ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি আপনাদের সাথে আমার বেডরুমের ব্যালকনির কিছু কাজ শেয়ার করছি। অনেক দিন শেয়ার করিনি। এই যে ব্যালকনিটা অনেক ময়লা, কারণ বৃষ্টি হচ্ছে তো এখন অল্প স্বল্প, তো যার কারণে আজকে ক্লিন করলে কালকে আবার ময়লা হয়ে যায়। আমার বেলি ফুল গাছে অনেকগুলো কলি আসছে, এর আগেও ফুল ফুটেছে, শেয়ার করতে পারিনি। আর এই যে এটা গন্ধরাজ ফুলের গাছ, এটা বুঝলাম না যে কলি হয় কিন্তু ঝরে পড়ে যায়, ফুল আসে না। এদিকে আসলে এসির পানি পড়ে তো এই জায়গাটা এরকম হয়ে গেছে, এর জন্য। যাই হোক, আর আজকের বাইরের ওয়েদারটাও মেঘলা মেঘলা, একটু একটু ঠান্ডা ঠান্ডা বাতাস হচ্ছে। আর আমার পেয়ারা গাছটা একটু দেখাই, পেয়ারা আসছে, এটা 12 মাসি পেয়ারা, তো পেয়ারা ধরে। আর ডালিম গাছেও ছোট্ট একটা ডালিম এসেছে। আর এদিকে এই যে শাকগুলো, কলাকচি শাক, সবাই কম বেশি চেনে, খাইও সবাই। পুরাটা একদম ভরে গেছে, দেখেন নিচে পর্যন্ত। আর এটা ছিল একটা বড়ই গাছ, তাও 12 মাসি। আমি কেটে দিয়েছি। বড়ের অনেক কুলের অনেক ফুল আসে, বাট হয় না, থাকে না। মানি প্ল্যান্ট এখান থেকে একটু বড় হলে আমি কেটে কেটে আবার বোতলে করে দিয়ে দিই আসে। মেন রোডেই কাছে লাগানোই বাসা, যার কারণে আমার ভয়েস দিতে যা সমস্যা হয়, ওই জন্য আমি আবার এক্সট্রা করে ভয়েস ওভার দিই। আবার ভয়েস ওভার দিতে গেলে সেখানেও প্রবলেম, কত কষ্ট হয়। তো আজকে শুধুমাত্র আমার এই ব্যালকনিটা শেয়ার করছি, ওটা করছি না, ওটা প্রায় সময় দেখাই। এখানে এখন গাছ অনেকটাই কমে গেছে। আর এই যে মেহেদি গাছ আছে দুইটা, আধমরা হয়ে গেছে, এগুলাকে ভেঙে ভেঙে আমি আবার আলাদা আলাদা টপে লাগাই, মাশাল্লাহ হয়ে যায়। এখানেও একটা মানি প্ল্যান্ট হয়েছে, দেখেন মেহেদি গাছ। আমার আবার মাশাল্লাহ দিলে মেহেদি গাছটা ভালো হয়, আমার ভালো লাগে। এটা হচ্ছে আমার বাসার পেছন সাইড, এটা পেছনের সাইড, ওটা সামনের সাইড। এই যে কিছুদিনের মধ্যে ব্যালকনিটাকে এক্সটেনশন করে একটু সামনের দিকে গ্রিল দিয়ে চিন্তা করেছি আপনাদের ভাইয়া আর আমি টপগুলা বাইরে নিয়ে যাব, তখন পুরো ব্যালকনিটা একদম খোলামেলা হয়ে যাবে, বসার একটা সুন্দর স্পেস হয়ে যাবে। বসার জন্য একটা সুন্দর স্পেস করব চিন্তা করেছি। ইনশাল্লাহ আস্তে আস্তে করব, কারণ ছোট ছোট স্বপ্নগুলো তো আস্তে আস্তেই পূরণ হয়। আলহামদুলিল্লাহ অনেকগুলো স্বপ্নই পূরণ হয়েছে একসাথে। এই যে বৃষ্টিতে গাছে পানি দিই, ময়লা হয়ে যায়, মুছে ফেলি। আমার বাসার একটা জিনিস আমার কাছে ভালো লাগে, আমার না আমার বাসায় যারাই আসে ভালো লাগে তাদের কাছে, চারদিকটা একদম খোলামেলা, যার কারণে প্রচুর বাতাস হয়। যখন বাইরে বাতাস থাকে প্রচুর বাতাস হয়। কলাকচি শাকগুলা খাওয়া হয় না, ওই জন্য কিছু কিছু হলুদও হয়ে গেছে। আমি অনেক পাতা ফেলেও দিয়েছি, একদম নিচে পর্যন্ত, ফ্লোরে পর্যন্ত হয়ে গেছে। এখন সবাই মোটামুটি ব্যালকনিতে বাগান করে। তো আমার আগে অনেক বেশি গাছ ছিল, একদম পূর্ণ ছিল, ফল ফ্রুটস থেকে শুরু করে একদম সবজি পর্যন্ত, বাট ইদানিং মতো লাগাই না। আমার এই ডালিম গাছটার অবস্থা একদম খারাপ, এটা একদম পোকা এসেছিলো। বাট একটা দিদিভাই যখন বলেছিল যে একটু হালকা কুসুম গরম পানিতে হলুদ অথবা শ্যাম্পু দিয়ে গুলে পানি স্প্রে করেছিলাম, চলে গেছে। কিন্তু গাছের পাতাগুলো দেখেন কেমন যেন ছোটো ছোটো একদম মরা মরা হয়ে গেছে, অতটা সতেজ না মোটামুটি। দেখেন ক্যামেরায় যতটা সতেজ দেখাচ্ছে ওরকম সতেজ না। আর এখানে আমি দেখেন পেঁয়াজ যে কাটি ওই পানিটা ইউজ করি, এখানে ওই পানিটা দেই, সব কাছেই দেই। আর হচ্ছে এ করি চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানিগুলো শুনছি সবার কাছে, ওগুলাই দিচ্ছি। এগুলো বেশি হয়ে গেছে জন্য তুলে কিছু ফেলে দিচ্ছি। অনেক কয়েকদিন গেলে এগুলো পুরো একটা জঙ্গল হয়ে যায়। এই যে কিন্তু সুন্দর গাছটা। তো যাই হোক, আমি আজকে আমার ব্যালকনিটা শেয়ার করলাম, কেমন লাগলো জানাবেন। আজকের জন্য ভিডিওটা এখানেই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।